আমার মাওলা ডাক দিয়া কয়, রে বান্দা, একটা বার তোর মাথায় কেন এই ভাবনা আসে না? আমার আম গাছ এটা দেখতে যতই বালা, এই আম গাছ আমার আম দেওয়ার ক্ষমতা নাই। আমার কাঁঠাল গাছ দেখতে যতই বালা, আমার কাঁঠাল দেওয়ার মতো ক্ষমতা নাই। আমার লাউ গাছ দেখতে যতই সুন্দর, আমার লাউ দেওয়ার ক্ষমতা নাই। আমার মিষ্টি কুমড়া গাছ দেখতে যতই সুন্দর, আমার মিষ্টি কুমড়া দেওয়ার ক্ষমতা নাই। নিশ্চয় আড়ালে কেউ আছে, আড়াল থেকে আমার আম গাছের ডালে ডালে আম ধরাইয়া দিছে, আমার কাঁঠাল গাছের সেন্টারে সেন্টারে কাঁঠাল দিয়া দিছে। নিশ্চয় আড়ালে কেউ না কেউ আছে। আল্লাহ ডাক দিয়া কো, আড়াল থেকে যিনি তোর এই নিয়ামত গুলি দে, উনি আর কেউ না, উনি হলো তোর মহান আল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার এই চামড়ার চোখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহরে চিন্না নিতে হবে, আল্লাহর মাখলুকাতের ভেতর থেকে আল্লাহরে চিন্না নিতে হবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, রব্বুল আলামিন রে তুমি পায়া যাইবা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও ভাই, আল্লাহ পাকের অনেকগুলো সিফাতি নাম আছে। সিফাতি নাম আল্লাহ, এটা হলো আমার আল্লাহর জাতি নাম। আর যে বললাম হাইয়ুন কাইয়ুম, এভাবে যদি আরো বলি, আর রহমান আর রহিম, আল মালিক আল কুদ্দুস আসসালাম, আল জব্বার আল মুহাইমিন আল আজিজ, এই জাতীয় যত নাম আছে রে ভাই, এই নামগুলা হইল আমার আল্লাহ পাকের সিফাতি নাম, আমার আল্লাহ পাকের গুণবাচক নাম। আল্লাহর গুণবাচক নামগুলি এমন এমন গুণের অধিকারী, আল্লাহু আকবার। এই গুণগুলা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো মাঝে নাই। যেমন আয়াতুল কুরসিতে আসছে আল হাইয়ুন, আল হাইয়ুন মানে চিরঞ্জীবী। ও ভাই বলেন আওয়াজ দিয়া, আল্লাহ ছাড়া চিরঞ্জীবী আর কোনো মাখলুক কি আছে? কথা বলেন, আছে? কখনো কি ছিল? কখনো কি এমন হাইয়ুন গুণওয়ালা হওয়ার সম্ভাবনা আছে? নাই, আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যৎ সম্ভাবনা নাই। অতএব আগে যারা আল্লাহর দাবি করছে এরাও ভণ্ড। এখনো যদি কেউ রবের দাবি করে এটাও ভণ্ড। ভবিষ্যতেও যদি কেউ রবের দাবি করে, এই দাবি করনেওয়ালা হক না ভণ্ড? কথা বলেন আওয়াজ দিয়ে, হক না ভণ্ড? আপনাদের বিচারে ফেরাউন হক ছিল না ভণ্ড? নমরুদ হক না ভণ্ড? সাদ্দাত হক না ভণ্ড? এমনি ভাবে এখনো যদি কেউ রবের দাবি করে, আওয়াজ দিয়ে বলেন এটা হক না ভণ্ড? কিয়ামত পর্যন্ত যদি কেউ রবের দাবি করে, এটা হক না, এটা বাতিল, এটা ভণ্ড। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের একটি মাত্র জাতি নাম, এই নামটা হলো আল্লাহ। বলেন এই নামটা কি? আল্লাহ। আর 99টা নাম আছে, যেই 99টা নাম হলো আল্লাহ পাকের সিফাতি নাম, গুণবাচক নাম। আচ্ছা, জাতি নাম আর গুণবাচক নাম, এই কথাটা বুঝ। আয়াতুল কুরসি যদি নিয়মিত কোনো মানুষ আমল করে, এই মানুষের জাদু টোনা
জিন ভূত ফেরেত এগুলিয়ে আক্রমণ করতে পারবে না। তাহলে জাদু টোনা থেকে বাঁচতে হলে, জিন ভূত ফেরেতের আক্রমণ থেকে বাঁচতে হলে আমরা কি চিকিৎসা পাইলাম? আয়াতুল কুরসি পড়া লাগবে। আমরা পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ নিজে তার পরিচয় তুলে ধরছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, উনি হচ্ছেন তোমাদের আল্লাহ, যাকে ছাড়া আর কোনো ইলাহ নাই, একমাত্র তিনি হলেন একমাত্র তোমাদের ইলাহ। সুবহানাল্লাহ পড়েন। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি হাইয়ুন, হাইয়ুন মানে চিরঞ্জীবী। এ ভাই, চিরঞ্জীবী কাকে বলা হয়? চিরঞ্জীবী বলা হয় যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে, এই জাতকে বলা হয় চিরঞ্জীবী। বলেন এই গুণটা আমাদের আল্লাহ ছাড়া জগতের অন্য কাহারুর মাঝে কি আছে? আছে? এই গুণটা মনে হয় ফেরাউনের মধ্যে ছিল। হ্যাঁ, কথা কয় না। আরে ফেরাউন তো রবের দাবি করেছিল। ফেরাউন তো বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের উত্তম রব। উত্তম রব যদি হয়ে থাকে তাইলে তো এই গুণ থাকা জরুরি ছিল। কিন্তু কই, এই গুণ তো ফেরাউনের মাঝে নাই। এমন একটা দিন ছিল যেদিন ফেরাউনের কোনো নাম গন্ধই ছিল না। কিছুদিন ফেরাউন ছিল, এখন আবার নাই। ওই যে ছিল না, আছে নাই, খেয়াল করেন কথাটা। ছিল না, আছে নাই, এমন জাত কোনোদিন মানুষের আল্লাহ হতে পারে না। মানুষের আল্লাহ তো তিনি, যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে। কথা বলেন ঠিক কিনা? যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে। সুবহানাল্লাহ। হাইয়ুন, চিরঞ্জীবী, যার কোনো মরণ নাই, যার কোনো শেষ নাই, তিনি একমাত্র কে? আল্লাহ। আমার মুহতারাম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার এই চামড়ার দুইটা চোখ দিয়া দেখা যাবে না। হা হা, একদিন আমরা মহান মালিকের দেখব। সেই দিনটা হলো পরকালে দারুস সালাম নামক জান্নাতে আল্লাহ একটা বিরাট মাহফিল করবেন। সেই মাহফিলে আল্লাহকে দেখব। লেকিন দুনিয়ার এই চামড়ার চোখ দিয়া দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। অথচ পবিত্র কোরআনে আসছে, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ।
আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, দুনিয়ার যেদিকে তুমি তাকাইবা, তুমি যেদিকেই তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, তুমি যেদিকেই তাকাইবা সেদিকেই তুমি দেখবা আল্লাহ। সেদিকে কি দেখবা? আল্লাহ। এই কথা তো আল্লাহ নিজে বলছেন, তুমি যেদিকে তাকাইবা সেদিকে দেখবা আল্লাহ। কিন্তু কই গো, আমরা তো কোনো দিকেই তাকায়া আল্লাহরে দেখি না। কথা কয় না? দেখি, আমরা দেখি। সামনে তাকাইলেও আল্লাহরে দেখি না, পেছনে তাকাইলেও দেখি না, ডাইনে তাকাইলেও দেখি না, বামে তাকাইলেও দেখি না। আবার এখানে আয়াতে কয়, তুমি যেদিকে তাকাইবা সেদিকেই দেখবা আল্লাহ। কই, আয়াতের কথার সাথে তো বাস্তবতা মিলে না। তাহলে কি আয়াতের কথাটা ভুল? ভুল না। তুমি যেদিকে তাকাইবা সেদিকেই আল্লাহ দেখবা। এর মানে হলো, যেদিকেই তুমি তাকাইবা সেদিকেই আল্লাহর সৃষ্টি দেখবা, আল্লাহর মাখলুকাত গুলিরে দেখবা। আর এই মাখলুকাতের ভেতর থেকে ফিকির কইরা, চিন্তা কইরা, সেখান থেকে তুমি তোমার আল্লাহরে বাহির কইরা লইবা। সুবহানাল্লাহ। ওই যে আপনি তাকায়া দেখেন, আপনার বাড়ির 5 তলা বিল্ডিং এর ছাদের উপরে আপনি পানি উঠাবেন। এ ভাই, পানিটা উঠাবার জন্যে সেখানে আপনি একটা মোটর ফিট করেছেন, শক্তিশালী মোটর, সাবমার্সিবল মোটর দিয়েছেন। শক্তিশালী মোটরের সাহায্যে নিচ থেকে ধাক্কায়া ধাক্কায়া পাইপের মাধ্যমে পানিগুলো আপনার বাড়ির 5 তলা, 6 তলা, 8 তলা, 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে উঠান। আল্লাহ ডাক দিয়া গো বান্দা, তোর বাড়ির 5 তলা ছাদের উপরে পানি উঠাইতে হলে একটা মোটর লাগে, এরপরে আবার বিদ্যুৎ খরচ করা লাগে। একবার কি তুই তাকায়া দেখতে পারস না, তোর বাড়ির আঙ্গিনায় ডাব গাছ, ওই ডাব গাছের মাথায় আমি আল্লাহ পানি উঠাইলাম না, বিদ্যুৎ লাগলো না, এত উঁচার মধ্যে আমি আল্লাহ পানির ট্যাঙ্কি গুলি লটকায়া দিলাম। এখানে চিন্তা কর বান্দা, ফিকির কর, ভাবতে থাক, তোর মহান আল্লাহরে তুই পায়া যাইবে। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি ভাবো, আল্লাহরে পায়া যাইবা। তুমি ফল গাছের ফলের দিকে তাকাও, ফুল গাছের ফুলের দিকে তাকাও, তাকায়া তাকায়া তুমি ভাবতে থাকো, এক একটা ফল এক এক নমুনার, আবার এক একটা ফলের মধ্যে এক এক জাতের মজা, এক এক জাতের স্বাদ, এক একটা ফলের মধ্যে আবার এক এক রকমের গ্রান। সুবহানাল্লাহ পড়েন। এক একটা ফুল দেখতে এক এক নমুনা, আবার এক একটা ফুলের মধ্যে এক এক রকমের গ্রান, ভিন্ন ভিন্ন গ্রান। আল্লাহ কয়ে, মানুষ ওই ভিন্ন ভিন্ন গ্রান ফুলের মধ্যে যিনি দিল, ভিন্ন ভিন্ন নমুনা ফুলের মধ্যে যিনি দিল, ভিন্ন ভিন্ন মজা ফলের মধ্যে যিনি দিল, তিনি তো আর কেউ না, তিনি হলো তোর মহান আল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহরে পায়া যাইবা।
হ্যাঁ, ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহরে নিয়ে ভাবব না। আল্লাহরে নিয়ে ভাববা তো নাস্তিক হয়ে যাইবা। আল্লাহরে নিয়ে ভাবলে কি হয়ে যাইবা? নাস্তিক হয়ে যাইবা। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহরে পাইবা, আর আল্লাহরে নিয়ে ভাববা, নাস্তিক হয়ে যাইবা। বলে হুজুর কেমনে নাস্তিকরা ভাবে? এত সুন্দর গাছ বানাইছে আল্লাহ, বুঝলাম। আসমান বানাইছে আল্লাহ, এটাও বুঝলাম। জমিন বানাইছে আল্লাহ, তাও বুঝলাম। পাহাড় বানাইছে আল্লাহ, এও মানলাম। নদী নালা খালবিল সাগর উপসাগর মহাসাগর বানাইছে আল্লাহ, মাইন্না নিলাম। তারকা বানাইছে আল্লাহ, এও মাইন্না নিলাম। চন্দ্র সূর্য বানাইছে আল্লাহ, তাও মাইন্না নিলাম। সব বানাইছে আল্লাহ, মাইন্না নিলাম। কিন্তু আল্লাহরে বানাইলো কোন আল্লাহ? বুঝছেন? ওই ভাবতে 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 তাই আল্লাহরে নিয়ে ভাবনা শুরু করে দিছে। এই জন্য আল্লাহরে নিয়ে ভাবা নিষেধ, আল্লাহকে নিয়ে ভাবা যাবে না। আল্লাহর নিয়ে ভাবতে থাকলে আপনি নাস্তিক হয়ে যাবেন, আর আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে থাকলে আল্লাহরে পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়ে, বান্দা তুই ওই যে তোর বাড়ির গাছগাছালি থেকে আমারে পাস না। সুবহানাল্লাহ। একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। আপনাদের তাল শহর, মাসাল তো মাসালান বলছি, আপনাদের তাল শহরের কোনো একজন ভদ্রলোক লন্ডনে থাকে। কই থাকে? কথা কয় না। লন্ডনে থাকে। দৃষ্টান্ত দিচ্ছি বুঝার জন্য। বেচারা লন্ডন থেকে ঘরের দরজার জন্য ওই যে ভেতরে আগে ঘরের মধ্যে পার্টিশন দিত, পার্টিশনের একদিকে পর্দা লাগাইতো, আর পর্দার ওই পার থেকে পার্টিশনের নিচে দিয়া, পর্দার নিচে দিয়া খানা পাঠাইতো। খানা, এটা আমরার দেশীয় ভাষায় কইতো এটারে ফিস দর। কি দর কইতো? ফিস দর। এখন না আধুনিক যুগ আইছে, ওই ডাইনিং টেবিলেও ডাইনের মতো খায়। তখন তার ডাইনিং টেবিল আছেন না, মানুষ চাটায় মাটায় ভালাইয়া সুন্দর করে বয়া খাইতো, আর নইলে খাট খুট লইয়া বয়া খাইতো। ডাইনিং টেবিল তো তখন আছেন না। ডাইনিং টেবিল বাইরে স্যার কদিন হয়েছে? ডাইনিং টেবিল চিনছেন নি? ডাইনিং টেবিল, এটা আমি ডাইনিং টেবিল ডাহি, এটা বয়া খাওয়ান আর খারোয়া খাওয়ান সমান কথা। ওই অর্ধেক খারোয়া, আর কি এটা অর্ধেক খারোয়া, এর চেয়ে খারোয়া খাওয়ানোই বালা। এটার নাম বসানা। আচ্ছা, তো যেই জিনিসটা বলছিলাম খেয়াল করেন তো, এই লন্ডনী বাড়িতে ঘরের ভেতরে একটা পর্দা, চমৎকার একটা পর্দা। লন্ডনী বাড়ির লন্ডনী মানুষের বেচারার জমিনের মধ্যে কামলা প্রয়োজন, কামলা। তো একটা বাচ্চারে পাঠাইছে, রাস্তার মোড়ের থেকে দুইজন কামলা নিয়ে আসো। বাচ্চা দুইয়ে গেছে রাস্তার মোড়ে গিয়া কয়, লন্ডনী বাড়িতে কেউ কাজ করতে যাইবা? মানুষেরা কয়, যাব না কেন? লন্ডনী বাড়ির কাজের মজাই তো আলাদা। ভিআইপি খানা পিনা পাবো, বেতনও হয়তো অন্যদের চাইতে একটু ভালো বেতন দিতে পারে, পাবো। যাব না কেন? দুই বেচারা ওইটা কয়, হ্যাঁ আমরা দুইজন যাব। ঠিক আছে চলো। কোথায় কাজ করা লাগবে? বলে এখানে কাজ করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা কাজ শুরু করলাম। হ্যাঁ শুরু করেন। আর লন্ডনী বাড়ির মহিলা চিন্তা করে দেখলো, ইতা কামলা মানুষ, ভালো মন্দ ইচ্ছা করলে খাইতে পারে না। আচ্ছা একটা সুযোগে আজকে তারার একটু ভালো মন্দ খাওয়াইয়া একটু মেহমানদারিটা কইরা দেব। খুব ভালো ফাঁক শাক করতেছে এদেরকে খাওয়াবার জন্য। তো দুপুরের টাইম হলে বাচ্চা গেছে জমিনের পাড়ে, গিয়া কয়, হে ভাই আপনারা আসেন, আপনাদের জন্য খানা রেডি, আপনারা খানা খাইবেন। তো বেচারা দুইজন হাত পাও দইয়া খুব সুন্দর করে আইসে খানা খাইব। খানা খাইতে আইসা ঘরের মধ্যে টাইলস, খুব উন্নত মানের টাইলস লাগানো। আর টাইলসের একটা আপনার বিধান হইল, এটা যত দামি হয় এটা তত পিছলাও। কথা কনা। হঠাৎ করে গ্রামগঞ্জ থেকে কোনো মানুষ শহর বন্দরে গেলে আর দামি কোনো টাইলসের মধ্যে আঁটলে তখন দেখবেন ফাউ টিপ্পা 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 আড়াই ফিসলাইনি ভৈরা জায়গা। কামলা মানুষ দুইজন, এরা তো জীবনও টাইলস একটা দেখছে না।
আয়া সেটা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে ওই আটে যে ঠ্যাং খালি এমনে জায়গা খালি দৌড় মারে। তো এখন একজন আর একজনের দইরা তো কোনো রকমে খাওয়ানোর জায়গাটা যাই, ফর্দাটার গোড়াত যাই, একজন আর একজনের দইরা আস্তে আস্তে করে ফর্দাটার গোড়াত গেছে। ফর্দার গোড়াত গিয়া বয়া ফর্দার দিক তাকায়া, সুন্দর ফর্দা তো, দামি ফর্দা, হ্যাঁ, লন্ডন থেকে আমদানি করছে ফর্দা। এখন ফর্দার গোড়াত বয়া ফর্দার দিক তাকায়া ভাবতেছে, আরে বাপরে বাপ, এত সুন্দর পর্দা, জীবনে কত পর্দা দেখলাম, এমন সুন্দর পর্দা তো দেখলাম না। বাবারি বাবা, এটা এক একবার এক একটা কালার হয়, এক একবার এক একটা নমুনা হয়, যে কত সুন্দর পর্দা রে, এই পর্দা আনলো করতে গেলে এই পর্দাটারে নিয়ে যে ভাবতাছে, ভাবনার ভেতর দিয়া মহিলা পর্দার আড়াল থেকে চিকন চাউলের ভাত 2টা প্লেট টাইলস তো নিচে আস্তে করে ধাক্কা দিয়া যখন এমনি ছেড়ে দিছে, পর্দার নিচে টপ করে 2টা প্লেট আইসা দুইজনের সামনে দাঁড়ায় গেছে। এরার তোর খবর নাই, ভিতরেতে যাইতাছে, আটকা নিচের দিকে ছায়া দেহে সামনে বাতের প্লেট। এখন উঠটাকো, এটা কোন জাতের পর্দা রে, এটা দিয়ে বাতও দে, দেখেন কই যাইতাছে, চিন্তা দ্বারা কোন হানো যাইতাছে, কুমা এটা কোন জাতের পর্দা, এটা দিয়ে বাতও দে। বলেন, বাত কি ফর্দায় দিছে নাকি ফর্দার আড়ালে কেউ আছে? পর্দার আড়ালে কেউ আছে। এরা পর্দার আড়ালে কেউ চিন্তা করে না, চিন্তা না কইরা আজীব কথা তো, পর্দায় বাদ দিয়ে লাইলো। এখন পর্দার প্রতি গুরুত্ব আরো বেড়ে গেছে, গুরুত্ব আরো বাইরা এখন পর্দার দিক তাকায়, আরে বাবা রে, পর্দা এটা তুমি কেমন পর্দা, তুমি বাদ দিয়া লাও, হ্যাঁ? এই ভাবনা ভাবতে ভাবতে আবার দেখা গেছে মহিলা বুকা এনে রে, পর্দার প্রশংসা করে বড় বড় 2টা মাছের মাথা 2 প্লেটও আস্তে করে ধাক্কা দিয়া দিছে তাদের সামনে। এখন বড় মাছের মাথা যখন 2টা আইছে, আটকা নিছে, নজর দিয়া কো, ও বাবা রে, এটা কোন জাতের পর্দা, এটা দিয়ে আবার বড় মাছের মাথাও দে। ইমান কোন হান্দা যাইতেছে, দেখ বিশ্বাস কোন হানো যাইতেছে। বিশ্বাস থাকা দরকার যে পর্দায় দিতেছে না, পর্দার আড়ালে কেউ আছে, সে দিতেছে, এটা বিশ্বাস থাকা দরকার। কথা কয় না, ঠিক কিনা? আচ্ছা, আটকা দেখে বুনা গুস্তের 2টা প্লেট সামনে, কালা বুনা, আরে বাবারে, পর্দায় দিয়ে আবার কালা বুনাও দে। খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেছে গা, আর এরা খাইতেছে আর খালি পর্দার লইয়া প্রশংসা, খালি পর্দার প্রশংসা। মহিলা চিন্তা করে দেখলো, পর্দার এত প্রশংসাই যখন করস, আরেকটু খেলা দেখাই। তো এমনি 2টা 1000 টাকার নোট বা 500 টাকার নোট আস্তে করে টুকরে দিয়া দুইজনের সামনে যখন ফাটাই দিছে, থাফাতা টেহাটা তুলে কো, ঘটনা কি রে, কামলার রোজ 250 টাকা কইরা, আমরা যদি পর্দায় 500 টাকা করে দেলাইলো, এটা কেমন জাতের পর্দা? এমনি শুরু করছে, বাবা পর্দা শুরু হয়ে গেছে গা। বাবা পর্দা, তোমার বুঝি এত গুণ বাবা? বাবা পর্দা, আজকে থেকে তোমারে বাবা মাইন্ডা লাইলাম, এ বাবা পর্দা। পর্দা বাবা, বাবা তোমার যখনই কোনো কাজের লোকের দরকার পড়ে, খালি খবর দিবা, দেখবা সেরসেরায় আয়া পড়ছি, বাবা পর্দা। ফর্দারে বাপডা হে, আর ফর্দারে কয় যখনই কাজের লোক লাগে খালি কইবা, দেখবা সেরসেরায় আই পড়ছি। মহিলা সব ভিতর থেকে শুনতেছে আর মনে মনে কয়, আরে বুকার দলেরা, পর্দা যত সুন্দরই হোক, একটা বার একটু ভাবলি না যে পর্দা যত সুন্দরই হোক, এই পর্দা তো আমরা বাদ দেওয়ার ক্ষমতা নাই। কথা কয় না, না দেওয়ার ক্ষমতা আছে? হয়তোবা পর্দার আড়ালে কেউ না কেউ আছে। এই প্রশংসাটা তো পাওয়ার উপযুক্ত বা পাওয়ার যোগ্য, পাওয়ার অধিকার রাখে পর্দার আড়ালে যিনি আছে তিনি। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে যিনি আছে তিনি প্রশংসাটা পাওয়ার যোগ্য, লায়েক। এখন উনার প্রশংসা না কইরা প্রশংসা কার করে?
আমার মুহতারাম ভাইয়েরা, এক পর্যায়ে পর্দার আড়াল থেকে সহ্য করতে না পাইরা মহিলাটা ডাক দিয়া কয়, ওরে বুকার দলেরা, আমার বাড়ির পর্দা বড় চমৎকার দেখা তোরা পর্দার প্রশংসা শুরু করে দিলে, একটাবার তোদের মাথায় কেন আসে না পর্দা যত সুন্দরই হোক এই পর্দা তো আমারে বাদ দেওয়ার ক্ষমতা নাই, পর্দা যত সুন্দরই হোক এই পর্দা আমারে বড় মাছের মাথা দেওয়ার ক্ষমতা নাই, পর্দা যতই সুন্দর হোক এই পর্দা আমারে বোনা গোশত দেওয়ার ক্ষমতা নাই, পর্দা যতই সুন্দর হোক এই পর্দা আমার কামলার রোজ বা মজুরি 500 টাকা করে দেওয়ার ক্ষমতা নাই। নিশ্চয়ই পর্দার আড়ালে কেউ না কেউ আছে। এই ভাবনাটা একবার কেন তোমাদের মাথায় আসলো না? তখন বুকার দলেরা কো, হাই হাই হাই, আমরা বুঝতে পারি নাই আপনি এত কষ্ট কইরা রান্না বাড়া কইরা আমরা খাওয়াইছেন, এখন দিদি কি আমরা পর্দার প্রশংসা করে ভুলই করলাম, প্রশংসা তো পাওয়ার মালিক ছিলেন আপনি। হে মুসলমান, আমার মাওলা পাক ডাক দিয়া কর, রে বান্দা, তোর আম গাছের গোড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া তুই বলতে দেখস আমার আম গাছটা বড় বালা, গত বছর আম দিয়েছিল 4 মণ বা 5 মণ, এইবার আম দিয়েছে 10 মণ 15 মণ। আমার কাঁঠাল গাছটা বড় বালা, গত বছর কাঁঠাল দিয়েছিল 20টা, এইবার দিয়েছে 40টা। এইভাবে তুমি গাছের প্রশংসা করো। আমার লাউ গাছটা বড় বালা, এটা বড় জাতের লাউ গাছ, গাইডে গাইডে লাউ ধরছে, জাতের মিষ্টি কুমড়া গাছ, গাইডে গাইডে মিষ্টি কুমড়া ধরছে। আবার মাওলার ডাক দিয়া গো, বান্দা, গাছের গোড়ায় দাঁড়ায়া প্রশংসা করলে তোর গাছটা বড় ভালো, গাছের গোড়ায় দাঁড়ায়া গাছের প্রশংসা করলে, জমিনের পাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া বললে আমার জমিনটা বড় ভালো, আমার জমিনের মাটি উর্বর, আমার জমিন আমারে অন্যান্য বছর 20 মণ কইরা দান দিছে, এইবার 30 মণ দিয়েছে। আমার মাওলা ডাক দিয়া কয়, রে বান্দা, একটা বার তোর মাথায় কেন এই ভাবনা আসে না? আমার আম গাছ এটা দেখতে যতই বালা, এই আম গাছ আমারে আম দেওয়ার ক্ষমতা নাই। আমার কাঁঠাল গাছ দেখতে যতই বালা, আমারে কাঁঠাল দেওয়ার মতো ক্ষমতা নাই। আমার লাউ গাছ দেখতে যতই সুন্দর, আমারে লাউ দেওয়ার ক্ষমতা নাই। আমার মিষ্টি কুমড়া গাছ দেখতে যতই সুন্দর, আমারে মিষ্টি কুমড়া দেওয়ার ক্ষমতা নাই। নিশ্চয়ই আড়ালে কেউ আছে, আড়াল থেকে আমার আম গাছের ডালে ডালে আম ধরাইয়া দিছে, আমার কাঁঠাল গাছের সেন্টারে সেন্টারে কাঁঠাল দিয়া দিছে। নিশ্চয়ই আড়ালে কেউ না কেউ আছে। আল্লাহ ডাক দিয়া কো, আড়াল থেকে যিনি তোর এই নিয়ামত গুলি দে, উনি আর কেউ না, উনি হলো তোর মহান আল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার এই চামড়ার চোখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহরে চিন্না নিতে হবে, আল্লাহর মাখলুকাতের ভেতর থেকে আল্লাহরে চিন্না নিতে হবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, রব্বুল আলামিন রে তুমি পায়া যাইবা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও ভাই, আল্লাহ পাক
পাকের অনেকগুলো সিফাতি নাম আছে। সিফাতি নাম আল্লাহ, এটা হলো আমার আল্লাহর জাতি নাম। আর যে বললাম হাইয়ুন কাইয়ুম, এভাবে যদি আরো বলি আর রহমান আর রহিম, আল মালিক আল কুদ্দুস আসসালাম, আল জব্বার আল মুহাইমিন আল আজিজ, এই জাতীয় যত নাম আছে রে ভাই, এই নামগুলা হইল আমার আল্লাহ পাকের সিফাতি নাম, আমার আল্লাহ পাকের গুণবাচক নাম। আল্লাহর গুণবাচক নামগুলি এমন এমন গুণের অধিকারী, আল্লাহু আকবার, এই গুণগুলা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো মাঝে নাই। যেমন আয়াতুল কুরসিতে আসছে আল হাইয়ুন, আল হাইয়ুন মানে চিরঞ্জীবী। ও ভাই বলেন আওয়াজ দিয়া, আল্লাহ ছাড়া চিরঞ্জীবী আর কোনো মাখলুক কি আছে? কথা বলেন, আছে? কখনো কি ছিল? কখনো কি এমন হাইয়ুন গুণওয়ালা হওয়ার সম্ভাবনা আছে? নাই, আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যৎ সম্ভাবনা নাই। অতএব আগে যারা আল্লাহর দাবি করছে এরাও ভণ্ড। এখনো যদি কেউ রবের দাবি করে এটাও ভণ্ড। ভবিষ্যতেও যদি কেউ রবের দাবি করে, এই দাবি করনেওয়ালা হক না ভণ্ড? কথা বলেন আওয়াজ দিয়ে, হক না ভণ্ড? আপনাদের বিচারে ফেরাউন হক ছিল না ভণ্ড? নমরুদ হক না ভণ্ড? সাদ্দাত হক না ভণ্ড? এমনি ভাবে এখনো যদি কেউ রবের দাবি করে আওয়াজ দিয়ে বলেন এটা হক না ভণ্ড? কিয়ামত পর্যন্ত যদি কেউ রবের দাবি করে এটা হক না, এটা বাতিল, এটা ভণ্ড, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের একটি মাত্র জাতি নাম, এই নামটা হলো আল্লাহ। বলেন এই নামটা কি? আল্লাহ। আর 99টা নাম আছে, যেই 99টা নাম হলো আল্লাহ পাকের সিফাতি নাম, গুণবাচক নাম। আচ্ছা, জাতি নাম আর গুণবাচক নাম, এই কথাটা বুঝছেন না আপনারা? এটা বোঝার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিই, খুব মনোযোগ দিয়েন। এক্সাম্পল স্বরূপ ধইরা নেন, আপনাদের তাল শহরে কোনো একজন ভদ্রলোক তার ছেলের নাম রাখছে আব্দুল্লাহ। বলেন ছেলের নাম কি? আব্দুল্লাহ। সুন্দর নাম। দুইটা নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, একটা নাম আব্দুল্লাহ আর একটা নাম আব্দুর রহমান। বলেন একটা নাম কি? আব্দুল্লাহ, আর একটা নাম আব্দুর রহমান। আল্লাহর কাছে প্রিয় দুইটা নাম, সবচেয়ে দামি দুইটা নাম। নাম রাখছে আব্দুল্লাহ। মাশাআল্লাহ, এই আব্দুল্লাহকে এখানে মক্তব বিভাগে ভর্তি করে দিছে মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ পড়েন। আব্দুল্লাহ ছোট ছোট ঠোঁট দিয়া, ছোট ছোট জিহ্বা দিয়া আল্লাহ আর কোরআনের অক্ষরগুলি পড়ে। আলিফ, বা, তা, সা পড়তেছে। আল্লাহ, মক্তব বিভাগের পড়া শেষ হয়ে গেলে আব্দুল্লাহকে নাজেরা বিভাগে হেফজখানায় ভর্তি করে দেওয়া হলো। মাশাআল্লাহ, আব্দুল্লাহ নাজেরা বিভাগে ভর্তি হওয়ার পরে দেখা গেছে বড় সুন্দর কইরা নাজেরা বিভাগে ভর্তি হইয়া আল্লাহর কোরআন দেখে দেখে বড় সুন্দর কইরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। এখন আব্দুল্লাহকে হেফজ বিভাগে ভর্তি করে দেওয়া হলো। আব্দুল্লাহ আস্তে আস্তে করে হেফজ শুরু করেছে। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, আধা পারা, 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, 20 পারা, 25 পারা, 30 পাড়ার হাফেজ হয়ে গেল।
এখন আব্দুল্লাহ রে মানুষেরা ডাকে হাফেজ সাহেব। কি ডাকে? বাড়িতে আসলে দাদায়ে আনন্দের সাথে কয়, আমার নাতি হাফেজ সাহেব, নাতি কেমন আছেন আপনি? হাফেজ সাহেব কোন সময় আসছেন? হাফেজ সাহেব আসেন, হাফেজ সাহেব বসেন, হাফেজ সাহেব নেন, হাফেজ সাহেব খান, হাফেজ সাহেব আর একটা মুরগির রান লন। হাফেজ সাহেব, হাফেজ সাহেব। আচ্ছা বুঝা থাকলে বলেন, এই ছেলেটার নাম কি হাফেজ সাহেব? হ্যাঁ, নাম কি? আব্দুল্লাহ। এখন হাফেজ সাহেব ডাকলে যে হাফেজ সাহেব উত্তর দে, আবার হাফেজ সাহেব ডাক দিলে হাফেজ সাহেব আপনার ডাকে সারাও দে, তাহলে এটা আরেকটা নাম হইল। এটা আব্দুল্লাহর আরেকটা নাম হইল। এইটা হইল গুণবাচক নাম। 30 পারা কোরআন মুখস্থ করার মতো গুণ অর্জন করার কারণে একটা গুণবাচক নামের মালিক হইল, আর এই গুণটা হইল হাফেজ সাহেব। বলেন এই গুণটা কি? হাফেজ সাহেব। এটা আরেকটা নাম। আব্দুল্লাহ ইলার নাম, এই একজনের নাম হয় আব্দুল্লাহ, আবার এই জনের নাম হয় হাফেজ সাহেব। নাম কটা হইল এখন? বলেন দুইটা। মাশাআল্লাহ, হাফেজ সাহেবকে সোনারামপুর মাদ্রাসায় কিতাব বিভাগে ভর্তি করে দেওয়া হলো। হাফেজ সাহেব কিতাবখানায় একদম শুরু থেকে তাইসির জামাত থেকে পড়তে টাইটেল জামাত দাওয়ারে হাদিস পর্যন্ত পয়রা শেষ কইরা পরীক্ষা দিল। বাড়িতে আসলো, মানুষেরা এখন কয়, মাওলানা সাহেব আপনি কেমন আছেন? কি সাহেব? মাওলানা সাহেব আসেন, মাওলানা সাহেব বসেন, মাওলানা সাহেব এক কাপ চা খান। মানুষ কয়জন? কথা কয় না। একজন। আব্দুল্লাহ, কেউ ডাকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দিল, এই মানুষটা উত্তর দে জি হ্যাঁ। কেউ ডাকে হাফেজ সাহেব, হাফেজ সাহেব ডাকলো, এই মানুষটাই উত্তর দে জি হ্যাঁ। আবার মাওলানা সাহেব কয়া ডাক দিলে, এই মানুষটাই উত্তর দে জি হ্যাঁ। মানুষ একজন, নাম হইল কয়টা? 3টা। আব্দুল্লাহ তাখাসসুস বিভাগে ভর্তি হয়ে গেল। দৃষ্টান্ত স্বরূপ ইফতা বিভাগে ভর্তি হয়ে গেল। আব্দুল্লাহ হয়ে গেল মুফতি সাহেব। কি সাহেব হইছে? মুফতি সাহেব। মানুষেরা কয়, মুফতি সাহেব আসেন, মুফতি সাহেব বসেন, মুফতি সাহেব খান, মুফতি সাহেব নেন, মুফতি সাহেব লন। মুফতি সাহেব কোন সময় আসছেন? মুফতি সাহেব কইল, মানুষটা উত্তর দে। এখন নাম হইল কয়টা? মানুষ কয়জন? একজন। আমার ভাইয়েরা, এলাকার মানুষেরা চিন্তা করে দেখলো, আমাদের আব্দুল্লাহ একদিকে হাফেজ সাহেব, আবার মাওলানা সাহেব, এরপরে আবার মুফতি সাহেব। তাইলে আমরার ঈদগাহের ইমামের জন্য, খতিবের জন্য দূরে গিয়ার তালাশ করে লাভ কি? আমরার আব্দুল্লাহ রে আমরার ঈদগাহের খতিব বানায় আলাই। এখন খতিব বানায় আলাইছে, খতিব বানানির পরে যেদিকে যা মানুষে কয়, খতিব সাহেব আসসালামু আলাইকুম। খতিব সাহেব কোন সময় আসছেন? খতিব সাহেব কোন সময় আসলেন? খতিব সাহেব বসেন, এক কাপ চা খান। খতিব সাহেব ডাকে খতিব সাহেব, খতিব সাহেব ডাকলে উনি জবাব দে। এখন বলেন একজনের নাম হইল কয়টা? কয়টা হয়েছে? 5টা। বাড়িঘরের দাদা দাদি নানা নানিরা চিন্তা করে দেখলো, মাশাআল্লাহ আমরার আব্দুল্লাহ হাফেজ সাহেব, আমরার আব্দুল্লাহ মাওলানা সাহেব, আমরার আব্দুল্লাহ মুফতি সাহেব, আমরার আব্দুল্লাহ খতিব সাহেব। এখন একটা বিয়া শাদী করাইয়া দেওয়ান দরকার। এখন তো উপযুক্ত সময় হয়েছে, একটা বিয়া করাইয়া দেওয়ান দরকার। পার্শ্ববর্তী কোনো একটা গ্রাম, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম ধরে নেন 250টা নাকি তা না? অন্য গ্রাম কইতা
আড়াইশিতে ধরেন। আপনাদের পার্শ্ববর্তী গ্রাম আড়াইশিতাতে আব্দুল্লাহরে বিয়া করাইয়া দিছে। ও ভাই, বিয়া করাইয়া দেওয়ার পরে আব্দুল্লাহ যখন আড়াইশিতা শ্বশুর বাড়িতে যা, কেউ আর আব্দুল্লাহ কয় না, হাফেজ সাহেবও কয় না, মৌলানা সাহেবও কয় না, মুফতি সাহেবও কয় না, খতিব সাহেবও কয় না, শ্বশুর বাড়ির মানুষেরা ডাকে জামাই সাহেব। কি ডাকে? জামাই আসেন, জামাই বসেন, জামাই খান, জামাই নেন, জামাই লন, জামাইরা আরেকটা মুরগির রান দেন। বেটার নাম কি? জামাই। কথা কয় না? এটাও একটা নাম। বিয়া করার মতো যোগ্যতা থাকার কারণে তো বেটা জামাই হইছে। বিয়া করার যোগ্যতা না থাকলে তো আর জামাই হওয়া যায় না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই মানুষ তিন প্রকারের আছে। একদল আছে আসলি, এটা বিয়া করার যোগ্যতা আছে, কথা কয় না, পুরুষ। আরেক দল আছে মহিলা, এটা বিবাহ বসার যোগ্যতা আছে, এটা ভাঙ্গি আর কোন যেত না, বুঝা লইন। আরেক দল আছে এটা বেটা, ওরা ভিডিও না মাইস্কান্দা। এটা আমরা দেশীয় ভাষায় কি কয়? হিজলা। এরাও মানুষ, কথা কয় না। এরারে অবহেলা করা যাবে? মানুষেরা অনেক সময় হিজলাদেরকে দেখলে এরারে অবহেলা করে। সাবধান, এদেরকে অবহেলা করবেন না। এরাও কিন্তু আল্লাহর সৃষ্টি, এরাও মানুষ। সমস্যাটা আপনি তৈরি করে দেন নাই, সমস্যাটা তৈরি করে দিছেন কে? আল্লাহ। যেহেতু আল্লাহ সৃষ্টি কইরা সমস্যা দিয়ে দিছে, আল্লাহ কেন দিলেন আল্লাহ ভালো জানেন। আচ্ছা, বুঝলাম, যোগ্যতা যার আছে পুরুষ বিয়ে করব, যোগ্যতা যার আছে মহিলা সেও বিয়ে করব। আর যেই মানুষটা হিজলা, খুনচায় মুশকিলা, সে হয়তো বিবাহ করবে না, করার যোগ্যতা তার নাই, এই কারণে বিবাহ করবে না। যোগ্যতা থয়েও যদি কেউ বিয়ে করে না, খুব খেয়াল করেন, বিয়ে করার মতো যোগ্যতা থাকার পরেও আমরা সমাজে কিছু মানুষ আছে বিয়া করে না, না কইরা কয় কি? কয় আমি সাধন করে লইছি, সাধন। সাধন কইরা বেটা সুদন হয়ে গেছে, ওহান আর বিয়া শাদী করন লাগে না, বিয়া করে না। যোগ্যতা থাকার পরেও যদি বিয়া শাদী না করে, সে গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে। বিয়ে করা এটা নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক। যোগ্যতা যদি তোমার থাকে বিবাহ করার, অবশ্যই তোমাকে বিবাহ করতে হবে। বিবাহ না কইরা তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা সাধনা কইরা, এটা তোমার ভুল চিন্তাধারা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কথাটা মাঝখানে আসছে হিসাবে একটু বলে দিলাম, মূল কথাটা আসেন। এ ভাই, আপনাদের আব্দুল্লাহ মনে আছে কথা? হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, খতিব সাহেব, আবার আপনাদের আব্দুল্লাহ আড়াইশে তার জামাই সাহেব। এখন বলেন আব্দুল্লাহর কয় নাম হইল? নাম কয়টা হইল? ব্যক্তি কয়টা? আমার ভাই, ব্যক্তি একটা, 6টা নাম। এই 6 নামের মধ্যে আসল নাম একটা আছে, ওই আসল নামটা হইল আব্দুল্লাহ। আর বাকি যে 5টা নাম আছে, এই 5টা নাম আসল নাম না। এই 5টা নাম আব্দুল্লাহর গুণবাচক নাম, সিফাতি নাম। যেই কারণে হাফেজ সাহেব কয়া ডাক দিলে আব্দুল্লাহ উত্তর দে, আবার মৌলানা সাহেব কয়া ডাক দিলেও আব্দুল্লাহ উত্তর দে, মুফতি সাহেব কয়া ডাক দিলে আব্দুল্লাহ উত্তর দে, খতিব সাহেব কয়া ডাক দিলে আব্দুল্লাহ উত্তর দে, জামাই কয়া ডাক দিলে আব্দুল্লাহ উত্তর দে। আবার মাওলা ডাক দিয়া কয়, রে বান্দা, আমি তোদের আল্লাহ, আমার একটা
জাতি নাম আল্লাহ, আল্লাহ কয়া ডাক দিলে যেমন আমি উত্তর দেই। আমার ৯৯টা সিফাতি নাম আছে, কেউ যদি হাইয়ুন কয়া ডাক মারে আমি আল্লাহই উত্তর দেই, কেউ যদি কাইয়ুম কয়া ডাক মারে আমি আল্লাহই উত্তর দেই, কেউ যদি আমারে রহমান কয়া ডাক মারে আমি আল্লাহই উত্তর দেই, কেউ যদি আমারে আর রহিম কয়া ডাক মারে আমি আল্লাহই উত্তর দেই, কেউ যদি আমাকে আল মালিক কয়া ডাক মারে আমি আল্লাহই উত্তর দেই, কেউ যদি আমারে আল কুদ্দুস কয়া ডাক মারে, আসসালাম কয়া ডাক মারে, আল মুমিন কয়া ডাক মারে, আল মুহাইমিন কয়া ডাক মারে, আল আজিজ কয়া ডাক মারে আমি আল্লাহই উত্তর দেই। কেন উত্তর দেই? এই গুণবাচক নামগুলা আমি আল্লাহর, কারণ এই গুণগুলা আমি আল্লাহ ছাড়া জগতে আর কারো মাঝে নাই, থাকবে না, থাকার সম্ভাবনাও নাই। অতএব আমারে ছাড়া তোমরা রব দাবি করার অধিকার দুনিয়াতে কাহারও নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে এখন বুঝা থাকলে বলেন আমাদের আল্লাহ, এটা হলো আল্লাহর আসলি নাম, আল্লাহর জাতি নাম। আরো গুণবাচক নাম কয়টা আছে? সুবহানাল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। এই আয়াতটার ভেতরে আল্লাহ তার অনেকগুলো গুণবাচক নাম একসাথে জমা করে দিয়েছে। এজন্য আমার মুহতারাম বন্ধু, আসেন আমাদের মূল কথায় যাই। উনি হলেন আমাদের আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, যাকে ছাড়া আর কোনো ইলাহ নাই। ওনার এক নাম্বার গুণ, তিনি আল হাইয়ুন, চিরঞ্জীবী। আল্লাহ যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবেন, আওয়াজ দিয়া চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ আল কাইয়ুম। এ ভাই, কাইয়ুম মানে সদা দণ্ডায়মান। বলেন কাইয়ুম মানে কি? সদা দণ্ডায়মান। এ সদা দণ্ডায়মানের অর্থ কি? সব সময় খাড়া হয়ে থাকা? না না না, এখানে মূল মাকসাদ হইল যিনি নিজে কায়েম দায়েম আছেন, আবার সারা জাহান রে কায়েম দায়েম রাখেন, তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। যিনি নিজে কায়েম ও দায়েম আছেন, আবার সারা জাহান রে কায়েম দায়েম রাখেন, তিনি কে? বলেন বলেন তিনি কে? আল্লাহ। এরপরে বলা হয়েছে লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম।
যিনি ঘুমায় না, যিনি কি করে না ভাই, ঘুমায় না। আরে ঘুমাবে তো দূরের কথা, একটা উঙ্গানো দেয় না। সুবহানাল্লাহ বলে, ঘুম তো পড়ের কথা, উঙ্গানো দেয় না। আরবিতে ঘুম বুঝায় নাউম বলে, আর উঙ্গানি বলে সিনাতুন বুঝায়। সিনাতুন বললে বুঝায় উঙ্গানি। উঙ্গানি বুঝেন তো? উঙ্গানি ঘুমের আগে যে একটা তন্দ্রা ভাব আসে, ঘুমের আগে তন্দ্রা ভাব আসে, এই তন্দ্রা ভাবটারে বলা হয় উঙ্গানি। আবার ঘুমের পরেও একটা তন্দ্রা ভাব থাকে, এই তন্দ্রা ভাবটারে বলা হয় উঙ্গানি। এটা আপনাদেরকে একটা মেসাল দিয়া বুঝাই। মেসালটা আমি কোরআন শরীফ থেকেই দিতেছি। আসহাবে কাহাফের আল্লাহ পাকের যে ওলিরা ঘুমাইছিল, আল্লাহর 7 জন ওলি ঘুমাইছিল গর্তের ভেতরে। দাকিয়ানুস বাদশার অত্যাচার সহ্য করতে না পাইরা ওরা গর্তের ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছিল। আল্লাহ তারারে সেখানে ঘুম পাড়াইয়া দিয়েছিল। এদের নাম তাফসিরের ভেতরে আসছে ইয়ামলিহা, মাকসালমিনা, মাসলিনা, মারনুস, বারনুস, অবারনুস, কাফাসতুস অথবা কাফাসতৈতুস। এদের সাথে একটা কুকুর ছিল, এটা লম্বা এক ঘটনা। কুকুরটার নাম হলো কিতমির। কিতমির আমার ভাইয়েরা, এরা ঘুমাইছে, আল্লাহ কুকুরটারও ঘুম পাড়াইয়া রাখছে। এটা গর্তের মুখের মধ্যে ভয়ঙ্কর সুরতে বৈশা রইছে, অথচ সে ঘুমের অবস্থায় আছে, সে কিন্তু সজাগ না। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, সে অনেক লম্বা কথা, এদিকে নিয়ে যাওয়া আমার মূল মাকসাদ না। এখানে আল্লাহর ওলিরা ঘুমাইছে একটানা 309 বছর। না সুবহানাল্লাহ, কালকা কইেন আর জোরে কান। কতদিন ঘুমাইছে? 309 বছর। এখানে খেয়াল করেন, ঘুমাইছে টানা 300 বছর। কয়শো বছর ঘুমাইছে? 300 বছর। ঘুম থেকে জাগানির পরে বইয়া যে একটা উঙ্গানি দিছে, উঙ্গানি বুঝছেন তো? একটা ঘুমের মানুষের ডাক মারলে, আপনি গিয়া ঘুমের মানুষের ডাক দিছেন, ডাক দিলে ডাক দেওয়ার সাথে সাথে বেড়া ফাল দাও, টাকার ওই জায়গা না গিয়া ডাক দেওয়ার পরে, এই মেয়া উঠো না, এ বেড়া ঘুমতে উঠো না। হ্যাঁ উঠতেছি, উঠতেছি, গেছে গা আবার, আরে উঠোস না, উঠতেছে, আর স্কুলে যাবার টাইম হয়ে গেছে, উঠ, উঠতেছি, আবার ইটা করে ঘুমাই গেছে গা। আরে অফিসও যাইতো না, টাইম যাইতেছে গা, উঠতেছি উঠতেছি, ইটা করে সেটা আবার ঘুমাই গেছে গা। যাও আবার উঠছে, উঠটা বইয়া সেটা আবার কতক্ষণ উঙ্গাইতেছে, আবার বইয়া উঙ্গাইতেছে। না ঘুমের মানুষ সে ডাক দিলে ওই ঘুমতে ফালতো টাকা রয়েছে গা। প্রথম আস্তে আস্তে ঘুমটা চোখ থেকে সরে, চোখগুলি মেলে, এরপর উঠটা বসে, বয়ে বয়ে আবার কতক্ষণ উঙ্গা, এরপরে ফাঙ্গি ফুঙ্গি দিয়া আস্তে আস্তে শরীরটা জাকাত নিয়া রিল্যাক্স হইয়া এরপরে বেচারা উঠে। ঠিক কিনা? ওই যে টানা ঘুম ঘুমাইলো 3 ঘন্টা, এটা হইল ঘুম নাউম। বয়া বয়া যে উঙ্গাইলো 10 মিনিট বা 15 মিনিট, এটারও সিনাতুন। এটারে কি কয়? সিনাতুন। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিরা 300 বছর টানা ঘুমাইছে আর 9 বছর তারা উঙ্গাইছে। এই হলো টোটাল 309 বছর। তাইলে ঘুম এক জিনিস আর উঙ্গানি আরেক জিনিস। ঘুম আর উঙ্গানি দুইটা যদিও এক জিনিস না, তবে একটা আরেকটার ভাই, একটা আরেকটার ভাই। যেমন মনে করেন কোনো মানুষ যদি বয়া সোজা হইয়া উঙ্গা ঘুমায়া এখনো বইছে, বয়সীরা কোনো এখনো ধাক্কা ধুক্কা দিছে না, না দিয়া বয়ে উঙ্গাইতেছে। হেমেতেও ধাক্কা নাই, হেমেতেও কোনো ধাক্কা ধুক্কা নাই, পিছতেও কোনো তাকিয়া লাগানো নাই, বয়ে বয়ে এটা করতেছে। উজু ভাঙতো না। একটা মাসালাও ফায়াদে কয়ে দিলাম, একটা মাসালা শিখলে 70 রাকাত নফল নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ কয় না? এই বয়ে বয়ে উঙ্গাইতেছে, অজু ভাঙবো? ভাঙতো না। হ্যাঁ, যদি তাকিয়া লাগা, একটু ধাক্কা লাগাই দে ওই ফালাটার মধ্যে, ধাক্কা দিয়া গেছে গা, অজু গেছে গা। কারণ ধাক্কা দেওয়ার সাথে সাথে এটা আর উঙ্গানির আওতায় নাই, এটা ডাইরেক্ট ঘুমের আওতায় চলে গেছে। এটা কিসের আওতায় চলে গেছে? ঘুমের আওতায়। আর ঘুমায়া গেলে অজু থাকে না। আমার মুহতারাম ভাইরা, কান লাগায়া কথাটা শুনবেন। লা তাফুযুহু সিনাতু
ওয়ালা নাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মানুষ, আমি তোমাদের আল্লাহ, আল্লাহরে ভালো করে চিন্না লও। ঘুমাই না, ঘুমাই না। এ ভাই, ঘুমাবে তো দূরের কথা, আবার মৌলা পাক একটা উঙ্গানও দেয় না, উঙ্গান। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে আমার মৌলা পাকের সাথে কথা বলতেন, সরাসরি কথা, আল্লাহর সাথে কথা বলতেন মূসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে। ও ভাই, আল্লাহর আওয়াজ, আল্লাহর কুদরতি জবানের আওয়াজ, এটা কত কত মধুর, এটা কত মজার। এই মজা, এটা বুঝাবার মতো ভাষা আমার কাছে নাই। এ ভাই, হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে আমার আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহ রেজিগা, আল্লাহ সবাই ঘুমা, আপনি কেন ঘুমান না? খেয়াল করতেছেন কথা? সবাই ঘুমা, আপনি কেন ঘুমান না? আল্লাহকে উত্তর দেব, আগামীকাল এক পেয়ালা পানি নিয়ে আইসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই, আধা মিনিটে শেষ করে দিতেছে। আমার অত্যন্ত কলিজার মানুষ হযরত মাওলানা ওবায়দুল্লাহ মাদানী, কারা নির্যাতিত মজলুম মানুষ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। উপস্থিত হয়ে গেছেন সুলতানুল ওয়াইজিন, বাংলাদেশের সমস্ত আলেমদের কলিজার টুকরা যেই মানুষটা, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি 1 মিনিটে কথাটা শেষ দাঁড়াইতেছি, শেষ দিবার আগে কালাফানিটা কিন্তু সমা দেলাই আইসে, বহুত সময় হয়েছে, টাইম পাইতেছি না সমা দেওয়া। মিডা আছো, সাংঘাতি মিডা। আচ্ছা, আল্লাহ কি করে না ভাই? কথা কয় না, ওয়াজ বুল্লা লাইছে, ঘুমাও না, উঙ্গানো দেয় না। তো মুসা আলাইহিস সালাম কো আল্লাহ বলে, কি তৈছে? আল্লাহ তুমি ঘুমাও না কেরে? আমি ঘুমাই না কেরে? আগামীকাল 1 পেয়ালা পানি লই আই। 1 পেয়ালা পানি। মুসা আলাইহিস সালাম কো পানির কথা কেরে কই? পরের দিন পেয়ালা দিয়া পানি লয়ে গেছে। পানি লয়ে গিয়া তোর পারে খারো, আল্লাহ এই যে পানির পেয়ালা লইছি। আল্লাহকে লইছো? ঠিক আছে, এই পেয়ালাটা লইয়া খারুইতা হও। বলে আল্লাহ কতক্ষণ খারুই থাকতাম? বলে যতক্ষণ আমি না বলছি ততক্ষণ খারুই থাকবা। আচ্ছা ঠিক আছে আল্লাহ। মনে মনে কো, এটা কোনো ব্যাপার হইল? একটা পেয়ালা, এটা লইয়া খারুইতাম কোনো ব্যাপার? তুই পেয়ালাটা লইয়া এমনি খারু নিছে। ভাই, যে যত শক্তিশালী তার গুণটাও কিন্তু তত শক্তিশালী। কথা কয় না, ঠিক কিনা? অনেক লম্বা কথা, সুন্দর কথা এটা। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুমাই পড়ছে। ঘুম আওয়া মাত্র একটা উঙ্গানি দিছে। উঙ্গানি দিছে বড়ই। আল্লাহ ডাক দেখো, মুসা, জি আল্লাহ, পেয়ালা কই? যে পেয়ালা, হ্যাঁ পেয়ালাটা রাখো, লেখার রইছে। এরপরে আবার এমন ঘুম চোখ হয়েছে রে ভাই, দুনিয়ার খবর নাই। খারো এই ঘুমাইতেছে, জান দিয়ে ঘুমাইতেছে।